সকাল 5:30টার সময় উঠেছি, উঠে সকাল থেকে আড্ডা মারলাম। মেয়েটা নিয়ে সংসারে যা বাইরের কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, মোচা টোচা সব করে নিয়েছে। তো আমি স্নান করার আগে একবার ঘর দুয়ার ঝাড় দিয়ে নিই, ঘর বাড়ি পরিষ্কার করে নিই তারপর স্নান করি। স্নান নাগাদ করি 7টার দিকে, তো তখন একবার করে নিই। দেখো আমি ঘর বাড়ি যেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নিয়ে স্নান করতে যাব। তো কী বলো তো, যা গরম পড়েছে না, 3-4বার করে স্নান করলেও না সেখানে গরম কাটছে না, অতিরিক্ত গরম পড়ছে। তো যারা যেখান থেকে দেখছো তোমরা আমার এই ভিডিও, তারা সবাই কমেন্ট করো তোমাদের ওইখানে কেমন গরম পড়েছে বা বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় তো বন্যাও হয়ে গেছে। তো খবরে দেখছিলাম কত জায়গায় বন্যা হয়ে গেছে, কতজনের ঘর বাড়িও ভেঙে গেছে এই বন্যায়। তো কী করা যাবে বলো, আবার শুনছি নাকি কালকের থেকে বৃষ্টি হবে। তো যা গরম পড়েছে, বৃষ্টি বাবা এই মাসে মানে হালকা ঠান্ডা পড়ে যায়। তো দেখো ঠান্ডা পড়ে না, এবং গরম। আর আমার কী বলো তো, আমি না খুব নিটপিটে, জানো তো, আমার যেন এইটা হয়নি ওইটা হয়নি, কাজ করেই যায় মানে যা হয়ে থাকে। দেখো আমি কেমন করি, ঘর বাড়ি মোচাও হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, তাও স্নান করার আগে আবার একবার ঘর বাড়ি ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে টিনে তো তোমাদের দাদা দেখো ঘুমায়, মানে ঘুম থেকেই ওঠেনি, এখনও পর্যন্ত পড়ে ঘুমাচ্ছে। তো দেখো আমি সেই ভিডিওটাও করেছি, ঘুমাচ্ছে, ওকে ডাকছি, ও বলে আমাকে বিরক্ত করবো না, আমাকে ঘুমাতে দেয়। তা আমি বলছি 7:30 বাজে, তুমি এখন ওখানে কেন উঠে পড়ো, আর আমি চিনতে পারছি। আর তোমরা তো সবাই বলেই থাকবে যে আলমারিতে কেন তোমার এই শোকেস আলমারি মোচার কাপড় থাকে। তো কী বলো তো, আমারটা না বাইরেই ছিল, শোকেস আলমারি মোচার জন্য কাপড়টা। তো তোমার দাদা কী করেছে, গাড়ি মোচার জন্য আমার ওই কাপড়টা নিয়েছে। আমি যে কটা কাপড় ছিঁড়িয়ে রাখি না কেন, সব কটা কাপড়ই ওর গাড়ি মোচার জন্য লাগে। তো আমি আজকের থেকে ঠিক করেছি যে আমি এই কাপড়টা বার করেছি, আজকে আমি আলমারি শোকেস সব মুছবো, খাটমা ধুবো, মুছে টুছে নিয়ে আবার আলমারির ভেতরে রেখে দেবো। আলমারির ভেতরে রেখে দিলে না ও আর অত গুরুত্ব দেয় না, ভাবে কি নাকি কাপড় বলতে কি মানে কী বলো তো, আমাদের তো ক্যাতা করার যে কাপড়গুলো বেঁচে থাকে না, সেই কাপড়গুলো দিয়ে আমি আলমারির শোকেস খাট মাট সব মুছি। তো সেই জন্য আমি আলমারিতেই রেখে দেবো। তো তোমরা আমাকে খারাপ বলতেই পারো যে এইগুলো মোছামুছি কাপড়গুলো কেন আলমারিতে রেখে দেয়। তো কারণটা হলো এইটা, তোমাদের দাদা গাড়ি মোছার জন্য কাপড় 10বার শুধু নিয়ে নেয়। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে মুছছে, তোমার দাদাদেরকে ডাকছি, দাদাকে ডাকছি যে এই ওটো সকাল হয়ে গেছে। আর কী বলো তো, তোমাদের দাদা বাইরে থাকে না, তো বাইরে থাকার ছেলেরা এরকমই হয়, সকালবেলা করে ঘুমাচ্ছে। দেখো তো খাটটা জুড়ে, আমি যখন ভোরবেলায় উঠে যাই না, তখন পুরো খাটটা জুড়ে এসে, মানে অল্প জায়গাতেও শুতে কী অসুবিধা হয়। কিন্তু শোয়াটাই এরকম, যখন আমি চিন্তা করছি তাকেই দিই। ওটো কটা বাজে বলো তো? 7টা বাজে, উঠে পড়ো। ঘুমাতে দেয় ওটো কী বলবো, মানে কি অতিরিক্ত ঘুমাতে পারে। দেখো সান্ধান হয়ে গেছে, ওই গিয়ে এবার আমি কী বলতো কথা বলতে পারছিলাম না, যেহেতু আমি শাশুড়ি রান্না করছিল, তো যেটি শাশুড়ি এসেছিলো, এসে কথা বলছিল, মানে যা গল্প হয়ে থাকে, তো সে গল্প করছিল। তো গল্প করে টোরে নিয়ে তো আমি সে জায়গায় বলছি, মাথা টাথা আগে যাচ্ছি, তাও তখনও তোমার দাদা ঘুমাচ্ছে। তা আমি বলছি তোমার আর উঠতে হবে না, তুমি ঘুমিয়েই থাকো, বুঝেছো। তো কি এত বেলা, আর কি বলো তো, একটা জিনিস আমি নোট করেছি জানো তো, বিয়ের আগে যখন আমি ঘুমাতাম, আমিও উঠতাম 10টা-11টার সময় ঘুম দিয়ে উঠতাম। তো বিয়ের পরে মানে রিয়েলাইজ করলাম যে সকালবেলা উঠে যে প্রকৃতির যে আবহাওয়াটা শরীরে থাকে না, শরীরটা একদম ফ্রেশ থাকে, মানে মনটা খুব ভালো থাকে, হ্যাপি থাকে, মানে মুড অফ থাকে না। তো আমি আমার বাপের বাড়ি বিয়ের পরে এখন বাপের বাড়িতে গেলে ওই ভোরবেলা করে উঠে পড়ি বলে আমার মা বলে, মেয়ে তুই এত ভোরবেলায় উঠেছিস কেন, তুই তো উঠতিস না, শ্বশুর বাড়িতে যা করিস বাপের বাড়িতেও কি তোর না। আবহাওয়াটা মানে মুড ফ্রেশ হয়ে নিয়ে তারপর ব্রাশ ট্রাশ করে নিয়ে মায়েরও সকাল রান্না হয়ে যায়। তো যা খেলাম,
খেয়ে দিয়ে নিয়ে আবার কী করে ঘুমিয়ে পড়ি। আমার মাটাকেও ডাকে না। তো আমি এখানেও সেম এরকমই করি, ভোরবেলা উঠে কাজকর্ম করে টরে নিয়ে 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়ে 11টা থেকে নিয়ে 4টে অবধি ঘুমাই আমি। তো দেখো, আমি কী বলবো, আমি ফার্স্ট ইউটিউব মানে বানাচ্ছি, তো কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও। আর যদি বা কোনো কিছু কোনো জায়গায় কিছু হয়েও থাকে তো প্লিজ তোমরা কমেন্টে লিখে বলে যে দিদি এটা এই হয়েছে ওই হয়েছে, বলো প্লিজ। দেখো, আমি তো কিছু জানি না এইসবের সম্পর্কে, বাট আমার ভালো লাগে এগুলো করতে, জানো তো। তাই জন্য আমি করি। সবাই ভাবে খারাপের জন্য করি, টাকা ইনকামের, বাট না, আমি টাকা ইনকাম না, আমার ভালো লাগে। এবার আমি কী করবো বলো তো, ভালো লাগাটাকে কি আমি সরিয়ে রাখবো বলো? সেই জন্য আমি করি, করতে আমি ভালোবাসি। বাট আমি শর্ট ভিডিও করি, ব্লগ কোনো দিন বানাইনি, বাট আজকে ফার্স্ট ব্লগ বানাচ্ছি, আবার পুজো দিয়ে নিয়েছি। কী বলো তো, আমার ঘরটা না মানে প্লাস্টার করা, আমার পাশের ঘরে ঠাকুর ঘরটা প্লাস্টার করা এখনো হয়নি। তো প্লাস্টার হবে এই বছরে, প্লাস্টার করবো। কিন্তু লক্ষ্মী পুজোয় আমি একটা সিংহাসন কিনবো। এই যে চাটা করে নিলাম, বিছানা গুছিয়ে নিলাম, আমার তো রান্না সকালবেলায় হয়ে যায়। তো বিছানা গুছিয়ে নিয়ে সবাইকে খেতে দেবো। আর দেখো, তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো। তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে